আসসালামু আলাইকুম। একনল হাইজিন সোপ প্রেজেন্টস ক্লিন গেম অ্যানালাইসিসে সকলকে আমন্ত্রণ। শেখ মেহেদী হাসান যখন ন্যাশনাল টিমের ভাইস ক্যাপ্টেন্সি পেয়েছিলেন তখনই অনেক ট্রল হয়েছিল কেন শেখ মেহেদী হাসানকে ভাইস ক্যাপ্টেন্সি দেওয়া হয়েছে। ইভেন শেখ মেহেদী হাসান খুব আন্ডাররেটেড ক্রিকেটার এই কারণে, কারণ টি-20 ক্রিকেটে তিনি এত ভালো বোলিং করেন, তার বোলিংটা আসলে নিচের দিকে চাপা পড়ে যায় বিকজ অফ হিজ ব্যাটিং পারফরমেন্স। যদিও তাকে আমি আসলে ব্যাটসম্যান মানতে নারাজ না, কিন্তু তার বোলিং এবিলিটির জায়গাটা সবসময়, তিনি সবসময় ম্যাচ উইনিং বোলিংটা করে দিয়ে এসেছেন বাংলাদেশের জন্য। কিন্তু দিন শেষে তাকে ওই যে হুটহাট করে 4 নম্বর পজিশনে ব্যাটিং করতে পাঠানো, তো আমি জানি না আনপ্রিপেয়ার্ড অবস্থায় টিম ম্যানেজমেন্ট কেন তাকে 4 নম্বরে ব্যাটিংয়ে প্রমোট করতো, কিন্তু ওই ব্যাটিংয়ের জন্য তার বোলিং এবিলিটিটা খুব বেশি মাত্রায় আন্ডাররেটেড থেকে যেত। এনিওয়েজ, সেই শেখ মেহেদী হাসান চিটাগাংয়ের এই টিমটার ক্যাপ্টেন্সি করেছেন, ক্যাপ্টেন্সি করে তিনি টিমটাকে ফাইনালে তুলেছেন। এমন একটা টিম যেই টিমটাকে নিয়ে সবচাইতে বেশি ট্রল করা হয়েছিল। বাট টু বি ভেরি অনেস্ট, আমার কাছে যেটা ব্যক্তিগতভাবে মনে হয়, এই টিমটা যদি কারো ব্যক্তিগত মালিকানায় থাকতো, যারা নিয়েছিল এই টিমটা যদি তাদের ব্যক্তিগত মালিকানায় থাকতো, তাহলে এই টিমটা আসলে এই পারফরমেন্সটা করতে পারতো না। একনল অ্যাডভান্সড হাইজিন সোপের ন্যাচারাল ব্যাকটেরিয়ালাইসিস টেকনোলজি জীবাণু থেকে দেয় 99.99% প্রোটেকশন। একনল অ্যাডভান্সড হাইজিন সোপ, এবার জীবাণু ধুলাবালি ঘাম ক্লিন বোল্ড। বাংলাদেশ ক্রিকেট বোর্ড এই টিমটার দায়িত্ব নেওয়ার পরে আমার কাছে যেটা ব্যক্তিগতভাবে মনে হয়, এই টিমের আসলে ইন্টেনশনটা বা এই টিমের ফোকাসটা মাঠের ক্রিকেটেই ছিল, মাঠের বাইরের কোনো কিছু তাদেরকে ডিস্টার্ব করতে পারে নাই। যে কারণে শেখ মেহেদী বলেন বা পুরো টিম বলেন, তারা তাদের প্রপার ক্রিকেটটা খেলতে পেরেছে। আর শেখ মেহেদীর ক্ষেত্রে যে বিষয়টা বলবো, যে আলটিমেটলি পুরো টিমটাকে যেভাবে তিনি টিম জেলিংটা, টিম বন্ডিংটা খুব ভালো মতো বজায় রেখেছেন, ইটস রিয়েলি গুড টু সি। ব্যাটিংয়ের জায়গাটা এটা একটা সারপ্রাইজ অবশ্যই দিয়েছে। হ্যাঁ, যদিও আমি বলবো যে বিপিএলের বোলিংয়ের মানটা ম্যাক্সিমাম ম্যাচে যেরকম বোলিংয়ের মান তিনি ফেস করেছেন, সেটাকে আমি ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে আপ টু দ্য মার্ক বলতে পারি না। বাট তারপরও শেখ মেহেদী হাসান এই বিপিএলে ভালো ব্যাটিং করেছেন, বোঝা যাচ্ছে ব্যাটিংটা নিয়ে কাজ করেছেন। বিশেষ করে এক্সট্রা কাভার অঞ্চলটা, ওয়াইডিশ লং অফ অঞ্চলটা, এই অঞ্চলগুলোকে খুব ভালো মতো ব্যবহার করেছেন। আরেকটা খুব ইম্পর্টেন্ট বিষয়, সেটা হচ্ছে তার ব্যাটিংয়ের একটা স্বভাবজাত বৈশিষ্ট্য আছে। ওই বৈশিষ্ট্যটা হচ্ছে, কারণ একটু যদি ড্রাইভ নির্ভর ক্রিকেট খেলতে যান, আউটসাইড এজগুলো তার পেছন দিক থেকে অনেক রান কিন্তু ক্যারি করেছে, এটাও স্বীকার করতে হবে। এবং ওই জায়গাটা ক্রেডিটটা আসলে তাকেই দিতে হবে যে আউটসাইড এজে পেছন দিক থেকে রান তিনি আদায় করেছেন। সোফার এই টুর্নামেন্টে শেখ মেহেদীর ব্যাটিংটা এটা নতুন করে আসলে একটা আশার সঞ্চার করছে। কারণ প্রায় দেখা যায় বিকজ অফ ব্যাটিং শেখ মেহেদী হাসানকে বেস্ট 11-এর জায়গাটা স্যাক্রিফাইস করতে হয়, বেস্ট 11-এ খেলতে পারেন না। বাট হি ইজ এ ট্রিমেন্ডাস বোলার, হি ইজ এ থিঙ্কিং বোলার। এই টাইপের বোলার টি-20 ক্রিকেটে আপনার থাকা মানে আপনি ম্যাচে কিন্তু বোলিং সেক্টরটাতে 60 বা 70% এগিয়ে যাবেন। আমরা বেশ কদিন আগে একটা ভিডিও করেছিলাম যে শেখ মেহেদীর নিজের জন্য তার ব্যাটিংয়ের দিকে ফোকাস করাটা খুব জরুরি আসলে। কারণ এত ট্রিমেন্ডাস একজন বোলার, শুধুমাত্র ব্যাটিংয়ের কারণে মানুষ তাকে নিয়ে হয়তো বা ওই রকমভাবে রেট করে না। কারণ সত্যি কথা বলতে আমাদের বাংলাদেশে যেটা হয়, সেটা হচ্ছে দিন শেষে মানুষ স্কোর কার্ডটা দেখেই মন্তব্য করে, পুরো ম্যাচ খুব বেশি মানুষ দেখে না। সো শেখ মেহেদীকে নিয়ে ব্র্যান্ডিংও আসলে সোশ্যাল মিডিয়ায় ওইরকম করা হয় না, বা গণমাধ্যমগুলো থেকেও আসলে ওইভাবে করা হয় না। বাট হি ইজ আ ভেরি থিঙ্কিং ক্রিকেটার, তার থিঙ্কিং বেশ ভালো, তিনি বোলিং চেঞ্জগুলো খুব ভালো করতে পারেন। ইভেন আজকে নাজমুল শান্তকে যখন শেখ মেহেদী হাসান বোলিং করছিলেন, একটা খুব ইন্টারেস্টিং ব্যাপার, যেই অ্যাঙ্গেলটা তিনি ব্যবহার করছিলেন, ক্রিজের উইডথটা যে পরিমাণ ব্যবহার করছিলেন, আপনি খেয়াল করে দেখবেন শান্তকে যে বলটায় আউট করেছেন বা তার আগের যে বলগুলো ছিল, কোন অ্যাঙ্গেল থেকে বলটা এসেছে, কতটা অ্যাঙ্গেল থেকে বলতে এসেছে, ইটস রিয়েলি কনফিউজিং ফর দ্য ব্যাটার। এবং শেখ মেহেদী কিন্তু খুব বেশি ওয়াইড অফ দ্য ক্রিজ ব্যবহার করে বোলিং করছিলেন এগেনস্ট নাজমুল শান্ত, অনেক বেশি ওয়াইড অফ দ্য ক্রিজ থেকে বোলিং করছিলেন। সো ওই অ্যাঙ্গেলটা নাজমুল শান্তর এগেনস্টে শেখ মেহেদীকে হেল্প করেছে। আমি এই কথাটা কেন বললাম? দিস ইজ হোয়াট থিঙ্কিং ক্রিকেটার ইজ অল অ্যাবাউট, দিস ইজ দ্য ফিচার অফ আ থিঙ্কিং ক্রিকেটার। একজন থিঙ্কিং ক্রিকেটার আসলে এইভাবেই চিন্তা করে দেখেন। আমার আরেকটা ম্যাচ মনে আছে, আমি খুব সম্ভবত তখন খাগড়াছড়িতে আমি টেলিভিশনে খেলা দেখছিলাম, এবং শেখ মেহেদী ম্যাচ জেতার পরে খুব সম্ভবত সেটা সিলেট ফেজেই, সিলেটের এগেনস্টে কোনো একটা ম্যাচ ছিল কিনা আমি জানি না, বাট বলছিলেন যে দ্য উইকেট ওয়াজ ইউজড, সো উই ট্রাইড হার্ড যে হাউ টু ইউজ দ্য ইউজড পিচ, মানে ইউজড উইকেটকে কীভাবে ব্যবহার করতে হয়। এই যে থিঙ্কিংয়ের জায়গাগুলো, টপ লেভেলের ক্রিকেট আমাদের দেশে অনেকেই খেলেন, কিন্তু টপ লেভেলের ক্রিকেট খেলার পরও এই থিঙ্কিং প্রসিডিউরটা আসলে সবার মধ্যে দেখা যায় না। শেখ মেহেদী হি ইজ আ ভেরি প্রোঅ্যাক্টিভ ক্যাপ্টেন। একনল অ্যাডভান্সড হাইজিন সোপের ন্যাচারাল ব্যাকটেরিয়ালাইসিস টেকনোলজি জীবাণু থেকে দেয় 99.99% প্রোটেকশন। একনল অ্যাডভান্সড হাইজিন সোপ, এবার জীবাণু ধুলাবালি ঘাম ক্লিন বোল্ড। তার ক্যাপ্টেন্সির প্রোঅ্যাক্টিভনেসটা বেশ ভালো লেগেছে এই বিপিএল। এবং দেখেন, দিন শেষে চট্টগ্রামের মতো একটা টিম, যে টিমটা আসলে খুব বেশি বড় নাম ছিল না, রজিংটন ইনিশিয়াল একটা স্টেজে খুব ভালো পারফর্ম করেছিলেন, নাইম শেখের কাছ থেকেও ভালো পারফর্ম দেখা গিয়েছিল, বাট লাস্ট কয়েকটা ম্যাচে নাইম শেখও ভালো পারফর্ম করতে পারেন নাই। বাট অ্যাজ আ ফিল্ডিং ইউনিট, অ্যাজ আ বোলিং ইউনিট, শেখ মেহেদী ট্রাই টু গেট দ্য বেস্ট আউট অফ এভরিওয়ান।
এবং এই বিষয়টা সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার যে একজন ক্যাপ্টেন হুজ রেসপন্সিবিলিটি ইজ টু গেট দ্য বেস্ট আউট অফ এভরিওয়ান, এবং সেই কাজটাই করেছেন। এবং প্রত্যেকটা বোলারকে যে সময়টায় ব্যবহার করা দরকার সেই সময়টায় খুব ভালো মতো ব্যবহার করেছেন, উইচ ওয়াজ রিয়েলি গুড টু সি, রিয়েলি ফ্যাসিনেটিং টু সি। এবং সব কিছু মিলে আমার কাছে মনে হয় যে এই বিপিএলে ব্যাটিংটাও বেশ ভালো করেছেন। এই মুহূর্তে আপনি যদি আমাকে বলেন ম্যান অফ দ্য টুর্নামেন্ট হওয়ার অন্যতম বড় দাবিদার কিন্তু শেখ মেহেদী হাসান। ইউটিলিটি পারফরমেন্স, অর্থাৎ এই জায়গাটায় যেটাকে আমরা বলি যে একদম বেশ ইম্প্যাক্ট পারফরমেন্সের জায়গাগুলো খুব ভালো মতো করেছেন। ইটস গুড টু সি। আবারও বলবো যে ব্যাটিং এমন না যে খুব আপ টু দ্য মার্ক বোলিং ফেস করেছেন, বাট ব্যাটিং ওয়াজ রিয়েলি গুড, এবং যেটা তাকে এই বিপিএল একটা অন্যরকম ফিচার দান করেছে। দর্শক, কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই।